প্রায় 4,000 কোটি টাকার সন্দেহজনক লেনদেন সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমানের অ্যাকাউন্টে। আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদও প্রায় 2 কোটি টাকার। এসব অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এদিকে সংস্থাটি করোনাকালে $700 মিলিয়ন প্রকল্পের জালিয়াতির ঘটনায় সাবেক স্বাস্থ্যের মহাপরিচালক আবুল কালাম আজাদ সহ 14 জনকে তলব করেছে। বিভিন্ন জায়গায় যে সমাবেশ। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী ছিলেন আব্দুর রহমান। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এই নেতা দলও ছিলেন প্রভাবশালী। বিরাট বিরাট সমাবেশ হয়ে যাচ্ছে। আওয়ামী লীগের পতনের পর তার বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ আসে দুর্নীতি দমন কমিশন দুদকে। অনুসন্ধানে বের হয় তার অবৈধ সম্পদ এবং সন্দেহজনক লেনদেনের নানা তথ্য। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অসঙ্গতিপূর্ণ 1,72,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখা এবং নিজ ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে 19টি ব্যাংক হিসাবে 3,891 কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে মানি লন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ, দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিকে করোনা মহামারীর সময় মাস্ক, পিপি সহ বিভিন্ন সামগ্রী কিনতে $700 মিলিয়ন প্রকল্পের দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক। এ কারণে স্বাস্থ্য অধিদপ্তরের তৎকালীন মহাপরিচালক আবুল কালাম আজাদ সহ 14 জনকে তলব করা হয়েছে। বর্তমান কমিশন কর্তৃক এই ধরনের কোনো দুর্নীতিবাজকে দায় মুক্তি দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। দয়া করে আপনারা যখন প্রতিবেদন তৈরি করবেন সেই প্রতিবেদনটা যেন বস্তুনিষ্ঠ হয়, এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে পুলিশের সাবেক কর্মকর্তা মোল্লা নজরুলের বিরুদ্ধেও। তাগুত সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।